বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই যে গোলাপের পাপড়ি দিয়া গোলাপ জল বানামু। তাহলে এখন এই গোলাপের পাপড়ি দিয়ে আগে ছিঁড়তে হইব। ছিঁড়া তারপরে এডি সুন্দর করে ধুইয়া তারপর আমি এই পাপড়ি দিয়েই আজকে গোলাপ জল বানাবো। পুরা রেসিপিটা আপনারা দেখুন। গোলাপের পাপড়িটি সব ছিঁড়া পানির মধ্যে থুইতেছি। এভাবে আগে ছিঁড়া সবটি একলগে কইরা পরে ধুইয়া, কারণ বাইরে থাকে অনেক ধুলা ময়লা আছে, এই কারণে এটি সুন্দর করে ধুইয়া তারপরে আমি পুরা রেসিপিটা আপনাকে দেখাইতে পারবো। আর এভাবে যদি আপনারা পুরা রেসিপিটা ভালো মতো খেয়াল করে যদি করেন, বানাইতে পারেন, তাহলে মনে করেন তাহলে আর বেশি টাকা দিয়ে আর কেনা লাগে না। আর বাজারে থেকে কিনে আনলে মনে করেন ওই বিভিন্ন কেমিক্যালের থাকে। গোলাপ জলের তো গোলাপের কোনো নামই থাকে না, ওদা ওই ভালো ভালো ব্র্যান্ডের বানাইয়া থুইয়া দেয়। তো এভাবে যদি একবারে বানাইতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই টাইমে ওখানে সব জায়গায় গোলাপ ফুল আছে, যেমন বাড়ির ছাদেও আছে, আবার গ্রামের বাড়িতেও আছে। সবাই তো গোলাপ জল হয়তো ব্যবহার করেন। এভাবে বানাইয়া নেবেন, তাহলে খরচাও কমলো আর অর্গানিকভাবে আপনারা পাই। আলহামদুলিল্লাহ। এখন আমি যে গোলাপের এই কীভাবে বানাইতে হইব, নিচেরটা আগে আমার তো এটা ফ্রাই প্যানে ভালো হয়, আমার তো ফ্রাই প্যান নাই। এখন কড়াই তো আবার দিই ঢাকনা ফাঁক থাকে, এই কারণে আমি পাতিলে দিছি, কারণ ভাপটা বাইরে করেন যাব না। প্রায় 1 গ্লাসের মতো পানি আমি মাপে দেয় নাইকা, কিন্তু স্ট্যান্ডার্ডটা জানি ডুবে আর ওই উপরের একটু জানি বাকি থাকে। এখনো মাঝখানে বাড়িটার বসে গোলাপের পাপড়িটি ওখানে মনে করেন এই বাড়ির ভিতরে দেওয়া যাব না, চারুদার দিয়ে দিতে হইব। আর চুলার জালটা এখানে একটু মনে করেন মিডিয়াম আছে রাখলে হইব। তো পানিটা বলকাইয়া পড়লে তারপরে একবারে আঁচটা চুলার আঁচ কমাই দিতে হইব। কিন্তু বাড়ির ভিতরে কোনো গোলাপের পাপড়ি জানি না পড়ে, আর পড়লেও উড়ে হেলাই দিবেন। যখন ডাকবেন তখন আর কি লাগবো। আমি যেই প্রসেসে দিতেছি এভাবেই দিবেন। ওখানে প্রায় শেষ। আর এই বাড়ির ভিতরে যা দুই একটা পড়ছে এটি মনে করেন আবার উড়ে দিতে হইব। আমি 2 বার করে এই পাপড়িটি ধুয়ে নিছি, একবার ধুইছি পরে আর একটা ধোয়া দিছি। আপনারা এভাবে পাপড়িটি আগে সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপর স্ট্যান্ডে বহাইয়া, আমি যেভাবে বহাইছি এভাবে বহাইবেন। যাগো ফ্রাই প্যান আছে তাগুলি আবার সুন্দর হইব, কারণ আমার ফ্রাই প্যান নাই, এই কারণে আমার একটু কষ্ট বেশি হইতেছে। এখন এই ঢাকনাটার যে ওই যে নিচের যে ওই ধরেন না যে মুখাটা, ওইটা পুরা ওই বাড়িটার ভিতরে থাকতে হইব সমান মাছ বরাবর থাকলে তারপরে মনে করেন এইটা এই বলকুইটা যে গামা যেই গোলাপের যে গামের পানি ডিজে পড়ব, ওটি মনে করেন অরিজিনাল গোলাপ জল। আলহামদুলিল্লাহ। এখন ঢাকনাটা উড়াইলে হয়তো ভাপটা বাইরে যেতেছে, দৌড় লেগে ক্যামেরায় পুষ্টভাবে আইতেছে না। ওই যে নিচে যে দেখতেছেন বাটির মধ্যে যে জমা হয়েছে, এটাই হলো 1 নম্বর গোলাপ জল। এটার মধ্যে আর কোনো ভেজাল নাইকা। মানে এটারে একবারে সুন্দর মতো আরও আমি 15 মিনিটের লেগে রেখে দেবো। প্রায় গোলাপ জলটা বানাইতে 1 ঘন্টা সময় লেগে যায়। তা আমার 20 হইতে 25 মিনিট পরে আমি ঢাকনা উড়াইছি, আরও 15 মিনিট পরে আপনাকে পুরা দেখাইতে পারবো। কিন্তু আমার আবার এদিকে ওই যে ঢাকনাটার চারোদা ভাপ বেরিয়ে যায়। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মনে করেন পাতিলের ঢাকনাটা সরাইতে হইব। এখন দেখতে পারবেন যে কতটুক আর কি গোলাপ জল ওই বাড়ির ভিতরে জমা হয়েছে। আমার যদি ফ্রাই প্যান থাকতো তাহলে মনে করেন বাড়িতে যেখানে হয়েছে এর থেকে ডাবল হইতো, কারণ আমার এই ঢাকনাটা রইলো ভাপ বাইরে গেছে গা চারোদার দিয়া, এই কারণে মনে করেন বেশি একটা জমে নাইকা। এই যে পাপড়িটি ওখানে কেমন জানি এই যে ফ্যাকাশি ফ্যাকাশি কালার হয়ে গেছে গা, আর মাঝখানে যেটা আছে এটাই হলো আসল গোলাপ জল। এখন আপনাকে নামাইয়া হয়তো দেখাইতে পারবো
আল্লাহর রহমতে কত সুন্দর হয়েছে। আদা বাড়ি হয়েছে, বাড়ির আমার ছোট। তারপর যে ফুল যদি মনে করেন ফ্রাই প্যান হইতো তাহলে আরো এথানে হইতো। রং দি মাঝখানে জমা হয়েছে যে ফুলের। মানে নিচে রেখে ঠান্ডা করে হয়তো আপনাকেও দেখান যাব। আলহামদুলিল্লাহ দেখেন ওখানে এই যে এই বোতলে ডালমু, আমার একটা গ্লিসিনের বোতল আছিল, গোলাপ জল নাই, এই কারণে আমি গ্লিসিনের বোতলেই ডালতাছি। দয়া করে যারা ইউটিউব থেকে দেখবেন সবাই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, আর যারা পেজে থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো। সবাই আমার পেজটারে ফলো, লাইক শেয়ার কমেন্ট করেন, কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে একটা চ্যানেল আর কি পুরোতে সময় লাগে না। তো দয়া করে, আমি একজন গরিব মানুষ, এত কষ্ট করে ভিডিওটা যা করতেছি, তা আপনারা সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন। আর দেখেন আমার এই যে গ্লিসিনের বোতলটা এক বোতল হয়েছে, আল্লাহর রহমতে এটা এটা খাবারও ব্যবহার করা যাব, আবার মুখও ব্যবহার করা যাব। এটা হলো একবারে অর্গানিক। আপনারা যারা যদি কেউ বানাইতে চান তাহলে এভাবে বানাইয়া হয়তো সংগ্রহ করে রাখতে পারবেন, কারণ ওখানে সবারই বাড়িতে ফুল গাছ আছে। আর দয়া করে আপনারা সবাই যদি ইউটিউব শর্ট থেকে দেখেন তাহলে ওখানে থেকে সবাই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।